মুহূর্তে পাবনা থেকে খায়রুল ইসলাম বাসিত আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। খায়রুল, একটু পাবনার যে ফলাফল, সেখানে জামাত বেশ কয়েকটি আসন পেয়েছে, বিএনপির শিমুল বিশ্বাস ছিলেন, তিনি আবার আসন উঠিয়ে নিয়ে এসেছেন। এটি আসলে অনেক আগে থেকে, যেহেতু নিজামী এখানের থেকে সংসদ সদস্য হয়েছিলেন, বেশ জামাতের একটা প্রভাব ছিল, কিন্তু সামগ্রিকভাবে জামাতের যে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন সেখানের অবস্থা কি আসলে? আসলে আপনি জানেন যে পাবনার কিন্তু 5টি সংসদীয় আসন রয়েছে এবং এই 5টি সংসদীয় আসনের মধ্যে পাবনার যেটি সদর পাবনা 5 আসন, এখানে কিন্তু শামসুর রহমান শিমুল বিশ্বাস এখানে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু ইনি জামাতের প্রার্থীর সঙ্গে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। পাশাপাশি পাবনা 1 আসনের সাথিয়া উপজেলাতে নিয়ে যে 1 আসনটি গঠিত, এখানে কিন্তু এক সময়ের কিন্তু জামাতের দুর্গ বলে খ্যাত কিন্তু এখানে মতিউর রহমান নিজামী এই আসন থেকে কিন্তু বারবার নির্বাচিত হয়েছিলেন। তিনি মন্ত্রী ছিলেন বেশ কয়েকবার এবং সেই আসনে তারই ছেলে কিন্তু এবার বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেই কিন্তু তাকে জিতেছে। এবং পাবনার এই 5টি আসনের মধ্যে কিন্তু 3টিতে আপনি জানেন যে জামাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। পাশাপাশি 2টি আসন পাবনা সদর যেটি 5 এবং পাবনা 2 যেটি রয়েছে বেড়া এবং সুজানগর নিয়ে গঠিত পাবনা 2, সেখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। এবং আপনি দেখতে পাবেন যে পাবনা 4 আসনে হাবিবুর রহমান হাবিব এখানে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের সাথে কিন্তু তিনি সামান্য 1800 ভোটের ব্যবধানে কিন্তু হেরেছেন। এবং এটি কিন্তু হাড্ডাহাড্ডি সব মিলিয়ে যে পাবনার যে 5টি আসন এসেছে, এখানে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই শেষেই কিন্তু এখানে রেজাল্ট হয়েছে। সব মিলে বলা যায় যে পাবনার 5টি আসনের মধ্যে 3টিতে জামাত এবং 2টি আসনে বিএনপি জয়লাভ করেছে। খায়রুল ইসলাম, একটা বিষয়, এই যে ফলাফল যেটি বললেন, এটিই কি প্রত্যাশিত ছিল? আসলে আপনি জানেন যে পাবনার 4 যে আসনটা রয়েছে, এখানে কিন্তু বিগত দিনে কিন্তু এই আসনটি পাবনা ভূমি মন্ত্রীর অর্থাৎ আওয়ামী লীগের কিন্তু দুর্গ হিসাবে কিন্তু খ্যাত ছিল পাবনা 4 আসন। পাশাপাশি পাবনার যে সদর আসনটা রয়েছে, এখানে কিন্তু এক সময় কিন্তু জামাত পেয়েছিলেন, পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগের হাত থেকে এখান থেকে। আমরা একটু খুব সংক্ষেপে একটা বিষয় একটু শুনে আসতে চাই, সেটি হচ্ছে আপনারা মাঠে কাজ করেছেন এবং একটা বড় প্রশ্ন আছে এখানে, সামনে হয়তো আরো বিশ্লেষণ হবে। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, তারা পাবনার তারা কতটা এই ভোটে অংশ নিয়েছেন বা ভোট প্রয়োগ করেছেন, কি মনে হয় আপনার? জি, যেটা হলো আমরা মাঠ পর্যায়ে কাজ করতে আমরা দেখেছি যে প্রথম দিকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এলাকা ছাড়া ছিলেন। পরবর্তীতে বিএনপির যারা নির্বাচন করছেন এবং বিএনপির যারা নেতৃত্বস্থানীয় লোক রয়েছেন, তারা কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কিন্তু তারা উৎসাহী করেছেন যে আপনারা ভোট দিতে আসবেন এবং এলাকায় থাকলে তাদের আসলে কোনো হয়রানি করা হবে না। এই প্রভাবটা কিন্তু কাজ করেছে বিএনপির পক্ষে, যে কারণে কিন্তু বিএনপির হাড্ডাহাড্ডি জামাতের সাথে ভোট হয়েছে। পাশাপাশি জয়ের যেটি আশা ছিল বিএনপির, যে পাবনার সব কয়টি আসন দিয়ে তারা। খায়রুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে এই আসনে বা সারা বাংলাদেশে আমরা যেটা দেখছি, একইভাবে পাবনায় যে সবাই ভোটে অংশ নিয়েছে এবং সেটি কিন্তু প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কি স্বতঃস্ফূর্ত এবং সবার অংশগ্রহণে ভোট হয়েছে, সেটি পাবনা থেকেও আপনি জানছিলেন।